ঘড়ি খারাপ হলে ঘড়ি ঠিক করার জন্য অনেক লোক পাওয়া যায়, কিন্তু সময় খারাপ হলে সেটা ঠিক করার জন্য কাউকেই পাবে না। তোমাকে নিজেকেই ঠিক করতে হবে। খারাপ সময়ে কেউ পাশে থাকে না। মানুষের মাঝে মানুষের সম্পর্কের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরেও দুটো জিনিস মানুষের ভিতরে রয়ে যায়, মায়া আর অনুভূতি। ছোট একটি মিথ্যা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। একটু ভুল বোঝাবুঝি অবিশ্বাসের জায়গা তৈরি করে, আর অবিশ্বাস একটা সুন্দর সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে পারে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নাই। স্বার্থের জন্য মানুষ আপন সাজে, স্বার্থ শেষে মানুষ পর করে দেয়। এটাই তেতো সত্যি। মানুষ সেই মানুষটাকেই বেশি পছন্দ করে, পাওয়ার জন্য পাগল হয়ে যায়, যাকে পাওয়া অসম্ভব। কেউ যখন অবহেলা করে তখন বলে, আমি কি বলেছিলাম আমাকে ভালোবাসতে? আসলে অবহেলা করা মানুষগুলো জানেই না ভালোবাসা প্রস্তুতি নিয়ে হয় না, ভালোবাসা চেহারা দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে। যাকে চাইলেও মন থেকে ভুলে থাকা যায় না, শত অবহেলার পরেও যাকে ছাড়া মন থেকে ভালো থাকা যায় না। একটা বয়সের পর মানুষ পাগলামি করা ছেড়ে দেয়। মানুষ বুঝে যায় আবেগের চেয়ে আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন। একা থাকতে থাকতে তুমি যেদিন একা ভালো থাকার কারণটা খুঁজে পাবে, তারপর থেকে আর কেউ তোমার মন খারাপের কারণ হবে না। একটা সময় পর তুমি নিজেকে নিয়ে ভালো থাকা শিখে যাবে। নিজের ভিতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করবে না। নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, নিজেকে ভালো রাখতে ব্যস্ত হয়ে পড়বে। তখন আর কারোর জন্য মন খারাপ হবে না। মানুষ ভালো থাকার পরামর্শ দেয়, কিন্তু ভালো থাকার কৌশলটা শিখিয়ে দেয় না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। দূরত্বের কারণে কখনো কোনো সম্পর্ক ভেঙে যায় না। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে থাকে, সেটা হোক ভালোবাসা কিংবা বন্ধুত্ব। কারোর প্রতি কোনো অভিযোগ করব না, তবে খারাপ সময়ে যাদেরকে পাশে পাইনি, আমার ভালো সময়ে তাদেরকে চাই না। আমরা সবসময় খুশি বাইরের জগতে খুঁজে বেড়াই, কিন্তু খুশির আসল ঠিকানা বাইরে নয়, আমাদের অন্তরে। যদি মন ভালো থাকে তাহলে সব কিছু ভালো লাগে, আর যদি মন খারাপ থাকে পুরো পৃথিবীটাই অন্ধকার মনে হয়। মনকে হালকা করার জন্য মনের ভিতরের কষ্টগুলো মানুষের কাছে প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। আপনাকে যদি কারো সম্বন্ধে কেউ একজন আসে, ভুল বুঝায়, আপনি যাচাই বাছাই না করে তাকে বিচার করবেন না। তার প্রতি মনের ভিতর ঘৃণার জন্ম নিতে দেবেন না। এমনও হতে পারে যার সম্বন্ধে আপনাকে বলছে সে সেই কাজটা করেনি। তাই যার সম্বন্ধে বলবে গিয়ে তাকে জিজ্ঞেস করবেন আসলে কথাটা সত্যি কি না। কারণ কিছু মানুষ আছে অন্যের সম্পর্কের মাঝে ঝামেলা লাগাতে পছন্দ করে। এ ধরনের কিছু তৃতীয় ব্যক্তির কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। ভুল মানুষের জন্য কখনো অপেক্ষা করবেন না। সঠিক মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়।
কিন্তু ভুল মানুষের জন্য নিজের জীবনে পাওয়া মূল্যবান সময়গুলোর মধ্যে একটা মুহূর্ত নষ্ট করা বোকামি। সেই মানুষটা ক্ষমার যোগ্য হয় যে নিজের অজান্তেই ভুল করে। সে কখনো ক্ষমার যোগ্য হতে পারে না যে জেনে বুঝে বেইমানি করে। আপনি কষ্ট পাবেন জেনেও আপনাকে কষ্ট দেওয়ার মতো কাজগুলো করে, আঘাত পাবেন জেনেও আঘাত দিয়ে কথা বলে। যে ভুল করে তাকে ক্ষমা করলে সে নিজের ভুল শুধরে নেয়, আর যে জেনে বুঝে ভুল করে সে একই ভুল বারবার করে। ব্যর্থতা কখনোই আপনাকে হতাশ করতে পারবে না, ভিতর থেকে ভেঙে দিতে পারবে না। যদি আপনার মধ্যে সফল হওয়ার প্রচণ্ড চেষ্টা থাকে, আপনার মনের জোর, ধৈর্য এবং চেষ্টা আপনাকে সফল করবেই।